আমার না আছে জাতি, ধর্ম, না ভগবান। আমি শুধু মানুষ। এই এক কথায় এ পর্যন্ত জীবন কাটিয়ে গেলেন। ঢলে পড়লেন মৃত্যুর মুখে। শুধু দুঃখ আর বেদনা, চোখের জল এখন আমাদের ভাগে। সারাক্ষণই কাজ করছি, কিন্তু টিভির স্ক্রিনে নজর আর সরছেন না। এই তো সব কিছুই করতে হবে, চলতে হবে। তবে এখন তৈরি হয়ে নিলাম আর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। যাচ্ছি একই, এবার কিন্তু আনন্দের সাথে যাচ্ছি না। প্রত্যেকবার যেমন জুবিনের প্রোগ্রাম দেখতে আমরা হই হুল্লোড় করে আনন্দ সহকারে বেরিয়ে পড়তাম, আজ সেটা নয়। বাবাইয়ের ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে দেখি চারপাশটা একদম ফাঁকা। বাচ্চাদের সেই হই হুল্লোড় নেই। সবাই শুধু জমায়েত হয়েছে জুবিনকে দেখবে। তবে জুবিন যেখানে, সেখানে তো হই হুল্লোড়, এ ধরনের ভিড় স্বাভাবিক কথা। কিন্তু আজকের সেই ভিড় আর জুবিনকেই পাওয়া গেল না। সবাই মিলে একসঙ্গে এক জায়গায়, সবাই এক ভাবনায়। এটা কি হতে পারে? এত তাড়াতাড়ি এত কাছের একটা মানুষ কিভাবে চলে যেতে পারে? এগিয়ে গেলাম। তবে এই যে হই হুল্লোড়, এগিয়ে যাওয়াটা প্রত্যেকবার যেমন হয় প্রোগ্রাম দেখতে গিয়ে, এবার কিন্তু এটা নয়। এগিয়ে গেলাম কিন্তু আর কাছে যেতে পারলাম না। চোখ থেকে জল। এটা শুধু আমার নয়, ওখানে উপস্থিত সবার। কারণ গ্রাউন্ডে জুবিনদার গাওয়া গানগুলো চারদিকে বেজে উঠছিল। তাই সবাই বুক ভার করে বসা, চোখ দিয়ে সবারই জল। অবশ্য এখানেও শৃঙ্খলাবদ্ধভাবে সবাই গিয়ে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিল, কিন্তু কেউ যেন মানতেই পারছে না। তবে অপেক্ষা শেষকৃত্য পর্যন্ত। কাছে গিয়ে নিজেকে আর থামাতে পারলাম না, কিন্তু সব জায়গায় সব মানায় না, তাই নিজেকে আটকে ফেললাম। একটু ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বেরিয়ে পড়লাম। সবাই নাকি ক্যান্ডেল মার্চেও যাচ্ছে, তবে আমরা আর এগোতে পারলাম না। দায় দায়িত্ব অনেক। বাড়ি এসে আবার ছেলেকে নিয়ে বসতে হবে। চলছে এদিকে পরীক্ষারও তোড়জোড়। যেন সব কিছু একদম স্তব্ধ হয়ে গেছে। আজ তো গোটা তিনসুকিয়া, কারণ তিনসুকিয়ার থেকে যখন বলছি তাই তিনসুকিয়ার খবরটাই জানাচ্ছি, পুরো স্তব্ধ। বিকেল থেকে সবাই কিন্তু এভাবে ক্যান্ডেল জ্বালিয়ে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। চারদিকে এভাবেই গান বেজে উঠছে আমাদের প্রিয় শিল্পী জুবিনদার। কিছু কিছু জায়গায় নেমেও প্রদীপ জ্বালালাম, ক্যান্ডেল জ্বালালাম, কিন্তু আর হচ্ছে না। মনটা যেন আরও বেশি ভার হয়ে যাচ্ছে। অসুস্থ হয়েই পড়ব নাকি এখন। তবে নিজেকে সামলাতে হবে। এটা শুধু আমার কথা নয়, প্রত্যেক জনের কথা। এখন আমরা সবাই এই যে দুঃখটা কাটিয়ে ওঠার কতটা সময় লাগবে আমাদের সবার, তাই ভাবছি। রাতটা কিভাবে কাটবে, কারণ ভোর হতেই দাদা আবার বাড়ি ফিরছে। তবে এবার আর কোনো রকমের শব্দ নেই, আওয়াজ নেই, হই হুল্লোড় নেই। যতক্ষণ ছিল প্রাণ শুধু ভালোবাসাই দিয়ে গেলেন। এটাই হচ্ছে আমাদের জীবনের বড় শিক্ষা। ভালোবাসো, যতক্ষণ প্রাণটা আছে সবাইকে ভালোবাসা দিয়ে যাও। ইয়াৰ পৰা মই বহুত দূৰলৈ আঁতৰি যাব বিচাৰিছো। এই গান, এই রেকর্ডিং, এই হুলস্থুল, এই ইন্টারভিউ, শুটিং,
এইবিলাকৰ পৰা পলাই যাব বিচাৰিছোঁ।